আলী ইবনুল আল মাদানী বলেন, আমি নবীজির যত হাদিস শুনেছি পড়েছি, কোনো হাদিসের ক্ষেত্রে আমার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছুটে নাই। সুফিয়ান ইবনে উয়াইনা আল কওলুল বাদি ফি সালাতি আলাল হাবিব শাফির মধ্যে নিয়ে আসছে। সুফিয়ান ইবনে উয়াইনা মৃত্যুর পরে ওনার এক ভাইকে স্বপ্নে দেখলেন, বললেন, মা ফাআলাল্লাহু বিক, আল্লাহ তোমার সাথে কি আচরণ করছে? আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছে। কেন রে ক্ষমা করলো? কি আমলের দ্বারা ক্ষমা করলো? আমি দুনিয়াতে জীবদ্দশায় যত হাদিস লিখছি, যখন যা আদিক্রুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির নাম চলে আসতো, আমি হয়তো লেখার মধ্যেও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখতাম, বলার মধ্যেও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতাম। এই আমলের বিনিময়ে রব আমারে জান্নাত দিয়ে দিছে। এজন্য যখনই যেখানে নবীজির নাম শুনবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বেন তো ইনশাআল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আম্মাজান আয়েশা বলেন, রসুল তরমুজের সাথে তাজা তাজা খেজুর খাইতেন। খায়া কি বলতেন জানেন? ফায়াকুল, নবীজি বলতেন, নাকসিরু হাররা হাযা বিবারদি হাযা। এই আয়েশা, উম্মত, আমি এই খেজুরের গরমকে তরমুজের ঠান্ডা দিয়ে নিয়ন্ত্রণ করে দিছি। এর মানে খেজুরটা গরম, খাইলে অনেকে হজম নাও করতে পারে, সাথে তুমি ঠান্ডা একটা খাবার খাইবা, তো ঠান্ডা গরমকে কমাইতে থাকবে, তোমার শরীরে স্বাস্থ্য বাড়তে থাকবে, পুষ্টির জোগাড় হতে থাকবে। দেখছেন? এবার 7 নম্বর কথা, আপনি হাদিসগুলো শুনলেন, ভিতরে খেজুর খাওয়ার একটা প্রেম আসছে। এবার নবীজি বলতে চাচ্ছে, দেখেন রসুলের চাইতে বড় ডাক্তার পৃথিবীতে কেউ নাই। আল্লাহু আকবার। আবু হুরায়রা থেকে, আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, নবীজির কাছে আপনি খেজুর আসলেই খেজুরটা খায় না, এটা চেক করতে হবে। অনেক সময় খেজুরের ভিতরে পোকা থাকে, পোকা থাকে কিনা বলেন? বিশেষ করে আমাদের বাংলাদেশে যে খেজুরগুলোকে পাঠানো, এগুলো এই বছরের না, আপনি তালাশ করে দেখবেন 2-4 বছর আগের খেজুর। গত কয়েকদিন আগে এক নিউজে দেখলাম, খেজুরের উপরে সোয়াবিন তেল, সরিষার তেল মাখতেছে। তো বললো, এইগুলো তেল মাখেন কেন? সবাই মাখে, আমরা মাখি। নাউজুবিল্লাহ বলেন না। কেন? চকচক থাকবে, দূর থেকে বোঝা যাবে নতুন মাত্র আনা হয়েছে বাইরে থেকে। না, আমাদের দেশে যে খেজুরগুলো আসে সচরাচর, সবগুলো না, কিছু আছে এগুলো একেবারে অনেক কি বলে নিম্ন শ্রেণীর। এই খেজুরগুলো খাওয়ার ক্ষেত্রে নবীজির আদেশ হচ্ছে, তুমি খেজুরটা ছিঁড়বা, ছিঁড়ার পরে দেখবা ভিতরে পোকা আছে কিনা। নবীজি এরকম দেখে দেখে খাইছেন। সুবহানাল্লাহ। উতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতামরিন আতীক, নবীজির কাছে পুরাতন খেজুর হাদিয়া আছে। ফাজাআলা ইউফাত্তিশহু, নবীজি খেজুরগুলো নিয়ে নিয়ে ছিঁড়তে লাগলেন আর দেখতে লাগলেন। সাহাবী বলেন, ইউখরিজুস সুসা মিন, নবীজি খেজুরের ভিতর থেকে পোকা বের করলেন। পোকা দেখছেন, নবীজি পোকা বের করছেন, এরপরে খাইছেন। এজন্য খেজুর খাওয়ার আগে যদি ভালো উন্নত মানের খেজুর হয়, এরপরও দেখে খাওয়াটা ভালো। এই যে কয়েকটা হাদিস বললাম, এদের কি বুঝলেন? খেজুর শরীয়তে ইসলামের গুরুত্ব আছে না নাই? এবার দেখেন এর গাছের কি গুরুত্ব। বুখারী শরীফের 6122 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত। ওয়ান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم مثل المؤمن كمثل شجرة خضراء لا يسقط ورقها, নবীজি বলেন, মুমিনের দৃষ্টান্ত হচ্ছে একটা সবুজ গাছের মতো। সুবহানাল্লাহ। কার দৃষ্টান্ত? মুমিন, মুমিনের দৃষ্টান্ত। মুমিন আর মুসলমান কিন্তু তফাৎ আছে, আকার জমিন ব্যবধান। মুমিন আর মুসলমানের ব্যবধান কি? আকার জমিন। এখন যারা রোজা রাখে না তারা মুসলমান, কিন্তু মুমিন না। বুঝেন না? কালিমা পড়লে মুসলমান, কিন্তু কালিমা, এই যে আমাদের হযরতওয়ালার কথা বললাম না, আমাদের হাটাজারি হযরত বলছিলেন, আমার কোনো মত নাই, সবই আল্লাহর মত। আল্লাহর মত যেটা, এটা আমার মত, আমার কোনো পথ নাই, নবীর পথ। তো আল্লাহ কালিমা পড়ার পরে যা দিয়েছেন সবগুলো যারা মানে তারা হচ্ছে মুমিন। সুবহানাল্লাহ বলেন। তো রসুল বলেন একজন মুমিনের দৃষ্টান্ত, নবীজি বলেন একজন মুমিনের দৃষ্টান্ত একটা সবুজ গাছের মতো, যেই গাছের পাতা ঝরে না। সুবহানাল্লাহ। এবার নবীজি প্রশ্ন ছুড়লেন, বলো তো গাছটা কি? ফাকাল আল কওম, সাহাবারা যারা বসা, হিয়া শাজারাতু কাযা, কেউ বলে আল্লাহর রাসূল এটা ওই গাছ, কেউ বলে ওইটা ওই গাছ। আব্দুল্লাহ ইবনে ওমর ছোট, তিনি বলেন, ফা আরাদতু আন আকুলা হিয়া নাখলা, আমি ছোট, আমি মনে মনে ভাবছিলাম এইটা খেজুর গাছ হবে, কিন্তু ওয়া আনা গুলাম শাব, আমি ছিলাম ছোট্ট মানুষ। ফাস্তাহইয়াইতু মিন, আমি লজ্জা করলাম, হাই
এতগুলো মুরব্বীর সামনে আমি ছোট মানুষ কিভাবে বলি এটা খেজুর গাছ? আমি চুপ থাকছি। ফাকালা, অতঃপর রসুল বললেন, তোমরা তো কেউ বলতে পারলে না এটা হচ্ছে খেজুর গাছ। সুবহানাল্লাহ বলেন না। আচ্ছা এবার আপনারা বলেন তো, খেজুর গাছের সাথে কাকে তুলনা দেওয়া হয়েছে? মুমিন। মুমিনকে কাকে বলেন না? আরে খেজুর গাছের মর্যাদা বাড়ার জন্য তো এই হাদিসটাই যথেষ্ট। সুবহানাল্লাহ। নবীজি বলেন মুমিনের দৃষ্টান্ত ওই সবুজ গাছের মতো যেই গাছের পাতা ঝরে না। সাহাবারা বলতে লাগলেন কাউরটা হলো না, নবীজি বলেন খেজুর গাছ। অতঃপর আব্দুল্লাহ ইবনে ওমর নবীজির মজলিস থেকে বের হয়ে ওনার পিতারে বলে, আব্বু আমার অন্তরেও আসছিল এটা খেজুর গাছ, কিন্তু আমি বলি না, আপনারা মুরব্বী। হুজুর উমর বলেন তুমি কেন বললে না? যদি তুমি নবীজির কাছে বলতে খেজুর গাছ, তো তোমার এই বলাটা আমার কাছে ওইটা থেকে দামি হয়ে যেত।